রোজা রাখার পরে যদি কাউকে অমুক বলে গাল দেন হবে না। রোজা রাখার পরে বলছেন যে এই করা যাবে, এই অন্যায় করছেন, এ করছেন, সে করছেন, হবে না। কোন রোজা রাখা অবস্থায় যদি কোন মুসলমান নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে নেন, আল্লাহু আকবার, মারাত্মক গুনাহ, এই রোজা হবে না। একটা রোজা ইচ্ছাকৃত নষ্ট করলে 60টা রোজা করতে হবে মুতাতাবিআন, 60টা রোজা রাখতে হবে পর 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 পর। দেখা গেল 59টা রোজা হয়েছে, একটা ছুটে গেছে, তো হাবাকে সেটাই করতে হবে। কত বড় কঠিন বিধান। রোজা ইফতার করার পরে অধিকাংশ লোকেরা বিড়ি শুরু করে খেতে, খাই না কই বিড়ি এত মহব্বতের কলজের জিনিস রে বাপ, এই জিনিস ছাড়া খুব মুশকিল। এক উস্তাদ ফতুয়া জিজ্ঞেস করছে, হুজুর এটা ফতুয়া, সেটা কি? বলছে বিড়ি দিয়ে যদি ইফতার করি কি ইফতার করা হবে? আমি তো শুনে আশ্চর্য, আমি প্রশ্নোত্তর একজন আলোচক মানে শ্রোতা জিজ্ঞেস করছে, হুজুর মনে করেন কিছু খাবার নেই, আমার কোনো কিছু নাই, তো তারপরে ধরেন বাড়িতে শুধু বিড়ি আছে, আমি যদি বিড়ি দিয়ে যদি বলে বিসমিল্লাহ বলে খুলিতে হবে, এই মানুষদের চিন্তা ভাবনা। এই বেয়াদব হুজুর আমার উত্তর দিছে কি দেখেন, আসলে ইসলামিক এডুকেশন দিতে জানে না। হুজুর আমার উত্তরটা আখড়া করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। বলছে তোমার বাড়িতে তোমার বৈধ বউ থাকার পরে বউ মনে করে তোমার বাপ শ্বশুর বাড়িতে গেছে, তো তোমার এখন সহবাস করার দরকার, তোমার মায়ের কাছে থাকবে নাকি? এই বুঝি শালা কাটা শালাকে প্রশ্ন জিজ্ঞেস করলো আমি, আর ই আমাকে নাম নাই কথা বলে দিল, এই লোকটার ভক্তি থাকবে? আসলে কথা তো অনেক, যারা বিড়ি খান মনে করেন যে এটা নেশা, ছাড়তে পারেন না, ঠিক কিনা? যারা বিড়ি খান তারা ছাড়তে পারে না। আলেম ওলামারা ফতোয়া দিয়েছে, ও অজান্তে যদি বিড়ি হালাল মনে করে যে বিড়ি দিয়ে ইফতার করে ইফতার হয়ে যাবে, যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা করবেন না, এটা করবেন না। বিড়ি, সিগারেট, তামাক, গুল, গুটকা, খৈনি, এটা মুসলমানদের খাবার না। এটা কাদের খাবার? এটা কাদের খাবার? এই খাবার হলো জাহান্নামীদের খাবার। বিড়ি খেয়ে কোনদিন পেট ভরে? একজন বলছে চরম শীত লেগেছে রে ভাই, তা এত শীত লেগেছে কি করে? একটা বিড়ি দিয়ে দিয়েছে, চরম শীত লেগেছে।